নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী। শ্রীমদ্ ভগবদ্গীতার কালকে পাঠদান আপনাদের সামনে আমি আলোকপাত করতে পারিনি। কালকে আমার একটুখানি কাজের ব্যস্ততার মধ্যে আমি সত্যি মিস করেছো তোমরা খুবই, দিতে পারিনি। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার কিছু শ্লোক আর সারকথা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। ওং নম ধর্মায় মহত্তে নম কৃষ্ণায় বিদ্ধর্ষি ব্রাহ্মণেভ্য নমস্কৃতম ধর্মানুবক্ষ্যি সনাতনম নরাণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব তত জয় মুদিরয়েৎ। শ্রীমদ্ ভগবদ্গীতা এমন এক গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায়। গীতা জীবনের ধর্ম, কর্ম ও প্রেমের ভাব শেখায়। শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান মানব জীবন ও পরবর্তী জীবনের জন্য উপযোগী বলে মনে করা হয়। গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন, আর যে ব্যক্তি একে যথাযথ অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় এবং 700 শ্লোক আছে, যা সবার পক্ষে প্রতিদিন পাঠ এবং উপলব্ধি করা সম্ভব নয়। আজকে অতি মূল্যবান ভগবদ্গীতার 231টি মূল্যবোধ নিয়ে কথা বলবো। এইটি গীতার প্রকৃত অর্থ জানা যায় এই 231টি মূল্যবোধ থেকে। পৃথিবীর মহাজ্ঞানের ভাণ্ডারের দিকে যদি আমরা অগ্রসর হই, সেখানে দেখতে পাবো স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের মুখ থেকে কিছু বক্তব্য রেখেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই তৈরি, মায়ার দ্বারা আচ্ছন্ন। এই সংসারে পরমাত্মা বা শ্রীকৃষ্ণের দ্বারাই সৃষ্টি হয়েছে। আমি এই সংসারের পালনকর্তা এবং বিনাশকর্তা। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল প্রাণীকেই জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারে ঝলমল করে, ঠিক একই রকমভাবে সত্য ঝলমল করে। তাই মনুষ্যত্বকে সর্বদা সত্যের পথে থাকা উচিত। মৃত্যু হলো একটি অটল সত্য, যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। যখন থেকে এই সংসারের নির্মাণ হয়েছে, তখন থেকেই জন্মমৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেভাবে মনুষ্য পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক একই রকমভাবে আত্মা গুণগান করে, পুরাতন জিন ও শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এইটাই হলো প্রকৃতির নিয়ম। এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমান নিয়ে বাঁচা উচিত। যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি, তারাও না মৃত ব্যক্তির জন্য শোক করেন না, তারা শোক করে শুধুমাত্র যারা জীবিত আছেন তাদের প্রতি। এবং তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবেন। ভগবান বলেন, মনের শক্তি থেকে বড় সম্পত্তি পৃথিবীতে আর কিছুই হতে পারে না। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে, তার থেকে বড় ধনী এই সংসারে আর কিছুই নেই। সময় কখনো মনুষ্য তৈরির পথে চলে না, মনুষ্যকে সময় তৈরির পথে চলতে হয়। একেই তো নিয়তি বলে। জীবন তখন কঠিন বলে মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকেই পরিবর্তন করার চেষ্টা করি। কর্মই হলো সবথেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, মনুষ্যকর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয় মানুষ, আর কর্ম না করে কেউ ক্ষণ মুহূর্ত থাকতে পারে না এই পৃথিবীর বুকে। পরিণামের কথা চিন্তা না করে মনুষ্যকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত। ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায়। ক্রোধ করার জন্য মন অশান্ত হয়ে পড়ে। আবেগে বশবর্তী হয়ে মানুষ নিজের ক্ষতি করে বসে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে। যতই রাগ থেকে আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারা গেলেও চেষ্টা করতে হবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। এই সংসারে আজ যা তোমার কাছে আছে, গতকাল তা অন্য কারোর কাছে ছিল, আগামীকাল অন্য কারোর কাছে চলে যাবে।
তুমি এই পৃথিবীতে খালি হাতে এসেছিলে, তোমাকে এখান থেকে খালি হাতেই বিদায় নিতে হবে। আর সব কিছুই মায়ার জালে বন্ধন। এক অচিরেই আমাদের মন বায়ুর মতো চঞ্চল। মানুষ কামনা বাসনার প্রতি আকৃষ্ট হবে, নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায়। যদি সফলতা পেতে হয় তাহলে নিজের মনের প্রতি মনোবলকে দৃঢ় করে কামনা বাসনাকে প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্যকে ভ্রষ্ট করলে চলবে না। কিছু কিছু ক্ষেত্রে নিজের কামনা বাসনাকেও ত্যাগ করতে হয়। কাজের সফলতা বৃদ্ধি তারই পায় যে মন দিয়ে সত্য পথ অনুসরণ করে কাজ করে। মস্তিষ্কে কেন্দ্রীভূত হয় যদি সে মনকে নিজের বশে বশীভূত করতে পারে। যে নিজের মনকে নিজের বশে বশীভূত করতে পারে না, তার কোনোদিন সফলতা নিশ্চিত নয় এই জীবনে। সে অকারণ ইচ্ছা থেকে দূরে রাখতে পারে যে কোনো ব্যক্তি, সে জীবনের লক্ষ্য খুব সহজেই তাকে জয় করে নিতে পারে। যদি মনকে নিজের বাসনা করতে পারো তাহলেই মন মৃত্যু তোমার কাছে জীবন্ত হয়ে উঠবে। সেই জন্যই কিছু কিছু মানুষের মধ্যে দেখা যায় অধিক সন্দেহপ্রবণ চিন্তাভাবনা, একটুতেই মনের মধ্যে অশান্তি নেমে আসে। কারণ সন্দেহপ্রবণ ব্যক্তিদের মনে কোনো দিন শান্তি আসে না। ব্যক্তিবর্গকে বশীভূত হতে হয় আপনজনদের সাথে। তারা কি করে? বশীভূত না হয়ে সন্দেহের খাতায় তাদের ব্যক্তিভ্রমে নিজেদের সম্পর্ককে নষ্ট করে ফেলে। গীতায় আরও বলা হয়েছে যে মনের প্রভাব গীতার পড়লে কতটা পাওয়া যায়। এই নিয়ে কালকে আমি সরাসরি আলোচনা করব। আজকে এইটুকুনিই থাক। শুভরাত্রি, সকলে খুব ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ, টাটা।